This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. 1971 সাল পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা কেড়ে নেয় বাংলাদেশ। বহু ঘাত প্রতিঘাতের ইতিহাসের স্মরণীবে আজ এখানে এসে পৌঁছেছে বাংলাদেশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশে ক্ষমতার শীর্ষে কারা ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটকে ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান। কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই ছিলেন তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি। 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তান জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন তিনি। 1975 সালের জানুয়ারিতে আবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এর কয়েক মাস পর 15ই আগস্ট একদল সামরিক কর্মকর্তাদের হাতে সপরিবারে খুন হতে হয় মুজিবুর রহমানকে। তখন দেশের বাইরে ছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। প্রাণে বেঁচে যান তারা। খন্দকার মোস্তাক আহমেদ। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রায় কয়েক ঘন্টা পর বিদ্রোহী সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতির পদে বসান। তবে মাত্র 3 মাস রাষ্ট্রপতি থাকার সুযোগ পেয়েছিলেন তিনি। 3রা নভেম্বর এক সামরিক অভ্যুত্থানে আহমেদের পতন ডেকে আনে। আবু সাদাত মোহাম্মদ সাইম। জেনারেল জিয়াউর রহমান পদচ্যুত হওয়ার পর খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন। 6 নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। পরের দিনই বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। সেনা বিদ্রোহে নিহত হন খালেদ মোশাররফ। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আবার চলে যায় জেনারেল জিয়াউর রহমানের হাতে। তবে বিচারপতি সাইম 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন, যদিও ক্ষমতার চাবিকাঠি ছিল জেনারেল জিয়াউর রহমানের হাতে। জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের জের ধরে 1975 সালের 7ই নভেম্বর রাজনীতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। এরপর 1977 সালের 21শে এপ্রিল প্রেসিডেন্ট সাইমকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান। 1981 সালের 30শে মে খুন হন জিয়াউর রহমান। আব্দুস সাত্তার ও আবুল ফজল মোহাম্মদ আসাউদ্দিন চৌধুরী। জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান তিনি। রাষ্ট্রপতি হন বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আসাউদ্দিন চৌধুরী। কিন্তু 27শে মার্চ 1982 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করে 1983 সালের 11ই ডিসেম্বর ক্ষমতা থেকে সরে যান তিনি। হুসেন মোহাম্মদ এরশাদ। 1982 সালে 24শে মার্চ বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন এরশাদ। এরপর 1986 সালে নির্বাচনের আয়োজন করে ফের রাষ্ট্রপতি হন তিনি। শেষে প্রবল গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেন 1990 সালের 6ই ডিসেম্বর। শাহাবুদ্দিন আহমেদ। এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। সকল বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটি নিরপেক্ষ নির্দলীয় তদারকিকরণ সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তার শাসনকালে 1991 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় 5ম জাতীয় সংসদ নির্বাচন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার। খালেদা জিয়া 1991 সালের অগস্টে 17 বছর পর আবার সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়। ওই বছর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর 1996 সালের 15ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও তা বর্জন করে আওয়ামী লীগ সহ অধিকাংশ বিরোধী দল। নির্বাচনে জিতলেও বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি খালেদা জিয়া। শেখ হাসিনা। 1996 সালে জুন মাসে অনুষ্ঠিত হয় নির্বাচন। জয়ী হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 2001 সালে অক্টোবরে অনুষ্ঠিত হয় নির্বাচন। সেখানে আবার ক্ষমতায় আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। 2001 সালের অক্টোবরে 2/3 আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে 2007 সালে। সেই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গড়ে ওঠে, যার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ফখরুদ্দিন আহমেদ। 2007 সালে 12 জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। সেনা সমর্থন নিয়ে প্রায় 2 বছর সরকার টিকে ছিল। তার হাতেই 2009 সালের 6 জানুয়ারি ক্ষমতা হস্তান্তরিত হয়। ফের ক্ষমতায় আসেন শেখ হাসিনা। মূলত শেখ হাসিনাই এখনো পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের কালের সরকার প্রধান। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো, 2014 সালের 5 জানুয়ারি তৃতীয়বার এবং 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবার এবং শেষবার নির্বাচনও জিতে প্রধানমন্ত্রী হন তিনি। তবে 2008 সালের ডিসেম্বরে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও এর পরের নির্বাচনগুলো শেখ হাসিনা সরকারের অধীনেই হয়েছে। শেষমেশ 2024 সালের 5 আগস্ট গদিচ্যুত হলেন শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।